ব্লগ। যাচ্ছি নতুন দূরে, দেখা হবে কমলাপুর দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, এখন আছি আমরা কমলাপুর। ছেলেপেলেরা চিল করছে, তো দেখুন আপনারা চিল। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুমিল্লা চলে আসছি, আর এখানে আমরা রেল স্টেশনে আছি। তো এখানে তাই কি আমরা বাসে যেতে পারিনি, তাই সমস্যা নাই। এখানে যে সিরিয়াল ধরে সবাই কিন্তু এখানে মুততে বসে পড়ছে, সিরিয়াল এখানে কিন্তু মুতার সিরিয়াল। দেখেন দেখেন আমাদের সুমন ভাই কিছু বলবে। বন্ধুরা কুমিল্লা এসেছি, আর মুতবো না তা কি করে হয়? আমিও মুতবো এখন। কিটা করবে? আরে সব ঠিক হয়ে যাবে বাবা। ঘুম টাইম, সবাই এখন ঘুমাচ্ছে। সাকিব ভাই আছে এখানে, আমাদের কাটু ভাইয়া চোখে মাস্ক করে ঘুমাচ্ছে। এখানে আমাদের আঙ্কেল জানলাতে মাইনার বাগে দেখতেছি, এখানে সুমন ঘুমাচ্ছে। এখানে আমাদের বাঙালি ব্যবসায়ী ঘুমাচ্ছে, কিন্তু এই মেয়েটা এখনো ঘুমাই নাই, মেয়েটা এখনো জাগতে আছে। আর এদিকে আমাদের কি ভাই ভিডিও দেখে গেছে, এখানে আমাদের মোল্লা পাট ব্যবসায়ী ঘুমাচ্ছে। আর এদিকে আমাদের কালা ঠাকমা ঘুমাচ্ছে। কেমন একটা ব্যাপার বন্ধুরা বলেন, ভয়ঙ্কর জায়গা। হাঁটতে বিকালে আবার নাকি হাঁটতে 10 টাকা হয়। আমি ভুয়ো দিয়ে আসবো, টাকাও দিব, তাহলে কি হবে? অনেক দূরে দুতলা উড়ে আবার নিচতলা নামাই দিচ্ছে। আমাকে জীবন ভাই যা ঘুমটা দিচ্ছেন ভাই, এই সম্পর্কে কিছু বলুন। ভিডিও আছে ভাই, সব কিছু আছে ভাই। ঘুম আর ঘুম হবে, কোনো কথা হবে না। ছেলে পেলে বাপের জুতা মেরে দিয়ে চলে আসছে। ওই আর বাপের জুতা পরছে, ব্যাগ লাইছে, হাঁটু পরছে, বেগুনি আইছে। কথা হলো ট্রেকিং করতে হয়, টি শার্ট পাতলা কাপড় পরে।
ও ট্রেকিং করতেছে শার্ট পরে, ঠিক আছে? এখন কথা হইলো গিয়া ওর বাপের তো তাই দরদ নাই কোনো, মানে ছিঁড়ে টিড়ে গেলে গেছে। বাপের ওড়ালা টাকা আছে, টাকা এখন বাপের শার্ট ছিল কোনো সমস্যা নাই। তুমি কি ছেড়ে ছিল হ্যাঁ, হ্যাঁ শুরু হয়ে যাক উস্তাদ। গাইস এখন আমরা হাঁটতে যাচ্ছি। 3 টাকা কম ঢাকা থাকতে কুমিল্লা কিন্তু হাঁটবো। Yes, friends, এখন আমরা কিন্তু আজকে কপালটা অনেক বড়, তো আসলে কপালটা অনেক ভালো। তো 1 ঘন্টা আগে চলে এসেছি, এখন সবাই খাওয়া দাওয়া করে ফেলেছি, এখন সবাই পেট ভরে হাঁটবো। তোমরা কি হাঁটতে চাও? ইয়েস। যাই হোক, আমরা বর্তমানে আছি চট্টগ্রাম সীতাকুণ্ডে। আমরা নাস্তা করলাম এবং টায়ার্ড ছিলাম, কারণ সারা ঘুমাতে পারিনি। নাস্তা আর এই ডালটা ভালো ছিল, ভাতটা ভালো ছিল। 4 ঘন্টা ট্রেকিং, তো দেখি যাওয়া যাক সবাই। এই পাহাড়টা অনেক খারাপ, এটা উঠে ছেলে পেলেদের অবস্থা খারাপ, অনেক খারাপ। এই ওজন আলা, কার শরীরের ওজন আছে? আমার 55 কেজি। ভাই দা ভাই, আমাদের ভাই আজকে কি চিত্রা ঝর্ণা অ্যাক্সিডেন্ট করেছে, উপর থেকে পড়ে গিয়েছিল। ব্যান্ডিজ ট্যান্ডিজ করা ভাই, অনেক পাঁচ কষ্ট ভাই হয়েছে। উঠলেন, ভালো লাগতেছে। मैं मार्डर ছোট। লা লা লা। ও यार कोई मुझे मारो यार। ভাই পইরা গেছেন, ভয় কি এখনো লাগতেছে? না ভাই, এখন এই ইয়াটা উঠে আমার এই দেশটা চলে গেছে, কারণ আমি পুরো ফিল ফুলে আছে, একদম চার্জে আছে, খেলা হবে। আচ্ছা, আচ্ছা। কি অবস্থা? কই কই এই একজন, ঠিক আছে, এই যে একজন মরে গেছে। ওই জিপটা বাইকে রাখা অলরেডি। ওই ভাই জিপটা আমি বুঝছিলাম। পীর ভক্তরা কখনো হার মানে না, এই কথাটা মনে রাখবা তালুকদার। বাহ, দিছে ব্লক একদম পুরো ফাটাফাটি। জানি বাউল শিল্পী সুমন ফকির। ইয়েস। ওকে, আমরা হাঁটতে থাকি। হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন bandorvidi.net। পীর বাবা বানালেন শূন্য জীবন সর্দার। দিস ইজ পীর বাবা না, পীর বাবার ভক্ত। দেখে দাও পীর বাবার ভক্ত। ভিডিও শুরু হয়নি। বাবা বাবা কি বাবা? তোমার একটা চ্যানেল মানিয়ে দাও পীর বাবা। বালাই বলা। অনেক পুরো নিও ভাই। তামিমে ভাবে তুমি বাউল শিল্পী সুমন ফকিরের দরবার ভেঙে দিলে। মাদার ভালো না, মাদার ভালো। আমি আবার পিলে মোড় এমনে না। পিলে মোড়। তুর্কি আরো হবে? ইয়েস।
আমরা কিন্তু চলে এসেছি কি ঝর্ণায়, মিঠাচুরি ঝর্ণা, কিন্তু এটাকে সবাই বলে নাপিতকা কি ছড়া, ছড়া ঝর্ণা, ছড়া। কিন্তু নাপিতকা ছড়া নামে কিন্তু আসলে কোনো ঝর্ণা নেই, যাতে কি জানি বলে মাতাল তালে ঠিক বাঙালি যেটা জানে সেটাই বলে নাপিতকা ছড়া ট্রেল, কিন্তু এই ঝর্ণার নামই বানিয়ে দিয়েছে নাপিতকা ছড়া, ঠিক আছে? মানে বুঝলাম না কেন আমাদের থেকে শিখতে চায় না কেন তারা? ছড়াই কোনো ছড়া নাই, পুজো ও কিছু দেখাতে পারে, ছড়াই কোনো ছড়া নাই, নাপিতা ছড়াই কোনো ছড়াই নেই। খালি আছে মিঠাচুরি। অনুভূতি খুবই কড়া, কড়া কড়া কড়া। ভাই আমি যদি কড়া হাঁটতে পারতাম এখানে, আর এখানে যদি সুস্থ পারতাম, তাহলে অনুভূতিটা একদম জমে ক্ষীর হয়ে যেত দাদা। ঢুকে দেন চলে আসেন। আমরা আছি তো ভাই, আমাদের একটু নজর দিয়েন ভাই। তালুকদার সাহেব, ইয়েস ভাই। যারা বর্ষাকালে না আসবেন তারা তো অবশ্যই পানি কম পাবেন, কিন্তু লাস্টের এই ঝর্ণায় কিন্তু পানি অনেক পাবেন। বান্দরকুন ঝর্ণা অবশ্যই এটাতে আসবেন এবং চিল করে যাবেন, কিন্তু সাবধান, এখানে পাথর পাথর আছে, একটু গর্ত, তবে সাবধান উঠবেন এবং চিল করবেন একটা একটু। আর সবচেয়ে বড় কথা হইতেছে এই ঝর্ণাটা খুবই ভালো লাগছে, কারণ অনেক উঁচু, আর এখানে আরেকটু বর্ষার সময় আসলে হয়তো আরেকটু আপনারা পানি পাইতেন। তো যাই হোক, সব মিলে আমরা স্যাটিসফাই। তো এবারের মতো ব্লগে আমরা খুবই 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 খুশি। আমার এই ঝর্ণা নিয়ে একটা অভিযোগ আছে, ঝর্ণার পানি খুবই নোংরা। আমার এই ঝর্ণা নিয়ে একটা অভিযোগ আছে, ঝর্ণার পানি খুবই নোংরা। আমি এখানে মোটর লাগাবো। এই নোংরার কারণ আমাদের মতো অসচেতন ট্রাভেলার। আমরা খাবার নিয়ে আসতে পারি, কিন্তু খাবার নিয়ে যেতে পারি না, মানে প্যাকেট। এটা কিন্তু করা যাবে না। এখানে যে ময়লা আছে, আর সবচেয়ে বড় কথা হইতেছে কিটা দিক হচ্ছে, এখানে কিছু কিছু অসচেতন ট্রাভেলার্স আছে যারা খাবার খায় ঠিকই, কিন্তু ময়লাগুলো আপনার সাথে করে নিয়ে যায় না, এখানে ফেলে যায়, যার কারণে এখানে অতিরিক্ত ময়লা হয়ে গেছে। জায়গাটা খুবই 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 ভালো এবং মনোরম পরিবেশ। প্রকৃতির ডাকে সাড়া দিয়ে যেভাবে পাহাড় পর্বত এবং নদী নালা খাল বিল যেভাবে আপনার একটা মানে ম্যাচিং আছে, ঠিক সেভাবে এখানকার ঝর্ণা, ছায়া, তারপরে গাছপালা, প্রকৃতির যে একটা আওয়াজ, এই যে একটা আওয়াজ হচ্ছে বিজি পোকার আওয়াজ, এই আওয়াজটা আপনি এখানে আসলে অবশ্যই পাবেন।
যারা নিচে দুটো ঝর্ণা দেখে আসবেন, তারপরে কিন্তু দুটো রাস্তা, এদিকে হচ্ছে বান্দরকুম আর এদিকে হচ্ছে মিঠাচুরি। প্রথমে এটাতে যেতে পারেন কারণ ওইটা বেশি সুন্দর, ওটাতে পরে যাবে। কালু কালু আমাদের টিমমেটের কাছে চলে আসছি আমরা। টিমমেটরা রেডি? আমি যেন আবার স্লাইস খেয়ে নিচে পড়ে না যায় পাহাড় থেকে। ব্রো আপনি কিছু বলবেন? অবশ্যই তুমি দোস্ত কিছু বলে দাও। ভাই আবার হবে, বলার মতো আবার হবে, একবার মন ভরে নেই বোঝেন নাকি আবার আসবো ইনশাল্লাহ। আর যারা আসবে তাদেরও একটা মেসেজ দিয়ে দিন। এই যে দ্বিতীয় যে জন্নাটা আছে উপরে, ওইটা খুবই বিপজ্জনক। আর উপরে দুটো জন্য আছে ওইটা খুবই কমফোর্টেবল, প্লাস এটা অ্যাডভেঞ্চার মূলক যে মজাটা আছে সে মজাটা তারা পাবে। আমার বক্তব্য। তুমি জায়গায় গেছো কেন? আর কি বলবো রে, এবিসিডি কিছু বলো। ফিলিং জোস। কালু তুমি? আমার পারবো না রে। আরে দেখাই যায় না। আর কিছু করতে গিয়ে ভুল হয়ে যায়। আমার দিকে ধরো, আমার কিছু বলার নাই। আমার ঝর্ণা দেখে মন ভরেছে, মন ভরেছে। সামনে না, আমার শরম করে দিন। ভাই যার যার গার্লফ্রেন্ড আছে গার্লফ্রেন্ড নিয়ে এসে ভাই এই শাস্তিটা দিতে পারেন একবারে ঘোরাঘুরির মজা একবার সব মিটে যাবো গা। ভাই ঝর্ণা ঘুরে আপনার অনুভূতি? খুবই খারাপ কিছু দৃশ্য। কেমন লাগলো বলো? অনুভূতি খুবই কড়া। পুরাই অস্থির, একদম পিছলা খাইতে অবস্থায়। তোমার অনুভূতি? অনুভূতি কিন্তু ভাই আপনি বলেন কিছু। আমার গিয়ারে নিউট্রাল ফলাই দিছে, গাড়ি চলেই না হন লরে। তুমি কিছু বলো। ভাই জীবন শেষ ভাই। ওকে হোয়াট ইজ জীবন শেষ? আমার জীবন শেষ, আমি সম্পূর্ণ রং। আমি তালুকদের কাছে বিচার চাই, কেন এই কথা বললো? জীবন শেষ মানে আমার জীবন রঙিন। কি ব্যাপার? আমি তো একটা জিনিস বুঝলাম না, আমি সবার কাছে অনুভূতি জিজ্ঞাসা করব। করতেছি, কেউ তো কিছু বলতেছে না। অমুক ট্রাভেলার্স কি এতই খারাপ হয়েছে? তেল কমিয়ে গেছে দেখি, এই জন্য মানে হেইয়া, পেট্রোলের দরকার আছে। এই কথা এনে চলবে না। ওকে এনে চলবে গিয়ে বাকি কথা হবে। ওকে। দি হইয়া মনোয়া পাখি হায় রে, কান্দে রইয়া রইয়া, এই না পথ ধইরা। How's the Josie Spider-Man? Look at this. Oh, It is very. it is ক্যামেরা করতে পারতেছে না। ক্যামেরা করতে পারতেছে না। Yes, no? ক্যামেরা ধরতে পারতেছে না। Why? Your camera lens is big. ওকে, আসলে বলে বুঝাতে পারবো না, মানে আমাদের কি পরিমাণ ট্রাভেল করতে হচ্ছে এখান দিয়ে। ও মাই গড। খুবই কষ্ট করছি, তো হোয়াই এখান দিয়ে আসলেন? হোয়াই এখানে আসলেন? হোয়াই? বহুত কষ্ট করছি আমি, মানে কি বলবো আসলে এই রাস্তা বলার ভাষা নেই। বলার আমার ভাষা নেই। আমি কেন যুদ্ধ করেছি একাত্তরে? কেন? আমি যেহেতু বলতেই পারলাম না আমি কেন যুদ্ধ করেছি সেই ভাব। বাপরে, ও ভাই মারো। আমার আল্লাহ নবীজি নাম দুইটা টেহা দিয়া গান। ফ্রেন্ডস, আমরা ট্রেলে যাওয়ার আগে এই রাহাত হোটেলে খাবার অর্ডার করে গিয়েছিলাম, তো এখন সবাই খাচ্ছে।
কি ব্যাপার তোমাদের খাবার কই? ভাই আমি পাই নাই কে দুঃখিত আহা গেঞ্জি আছে না? এটা আচ্ছা খাই না আমি। সব খারাপদের মাঝখানে আমি একা বসে আছি। ফ্রেন্ডস আমাদের লাস্ট রাত শেষ, এখন আমরা যাচ্ছি পতেঙ্গার উদ্দেশ্যে। চট্টগ্রামবাসী বাহ পুরা লাভ মনে হয় কি যে গাছের তাল বাইরে আইনা সিপ বাইরে যে তালের যে কি ফ্রেন্ডস আমরা চলে এসেছি পতেঙ্গা। আস্তে আস্তে লেট হয়ে গেছে কিন্তু কিছু করার নেই। এখন এই সন্ধ্যাবেলায় আমরা পতেঙ্গা তোমার সনে কিসের প্রীতি জোসনা করে মাগো চার মনে করো নিজের গাতে গিয়ে তুমি সাথে করেছিলে ভুলিবে না মোরে বন্ধু সব তো গালে আমি কোনখানে যাবো গেলে তোমারে পাবো আমি কোনখানে যাবো গেলে তোমারে পাবো বুঝি না কেন মনে বাসায় আমার চোখের জলে বন্ধুরে বাসায় আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধুরে বাসায় আমার চোখের জলে অপরাধ ছিল যতটুকু তোমার কাছে তুমি ক্ষমা করে দিও আমায়। ফ্রেন্ডস আমাদের আজকের ট্যুর এখানেই শেষ। দেখা হবে অন্য কোনো ব্লগে। সবাই ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং পরিবেশকে সুন্দর রাখুন। বাই, দেখা হবে নেক্সট ব্লগে। বিদায় বিদায়। আমরা বর্তমানে আছি বা কমলাপুর রেল স্টেশনে। আমাদের অমুক ট্রাভেলার্সের আরও সদস্য যারা তারা এখন বর্তমানে সন্ধ্যার খাবার বন্ধুরা আমরা মাস্ক ব্যবহার করি মুখে আর সেখানে চোখে দিয়ে রাখছি। এর আগে কখনো ট্রেনে উঠি নেই, শুধুমাত্র এই তালুকদার এই ভন্ডর কারণে প্রথমবারের মতো ট্রেনে আমার উঠা। তো আশা করি জীবনে যদি উঠি এই তালুকদারের সাথে উঠবো ইনশাআল্লাহ। হ্যালো বন্ধুরা, আপনারা যদি ভিডিও করতেছে তাই ক্লিস করবে। এই বাইরে যত লজিক ক্লিস করতে হবে। আমার কথার ভিতরে যদি গুরুত্বপূর্ণ কোনো শব্দ না পাও, গুরুত্বপূর্ণ শব্দ আমার পাও চালায়। আর সিউর তোমার নাম কি? এটা এখন চোখ বন্ধ, আমি 15 বছর 15 বছর চোখ বন্ধ করে এখনো সুমন আমি যাই তারপর তুই যা। এখনো তো 15 বছর